ঘরে যখন আগুন লাগে, যার ঘরে আগুন লাগে শুধু তার ঘর পুড়ে না, আশেপাশে প্রতিবেশীদের ঘর কাছে থাকলে সেগুলো পুড়ে, আর যারটা ঘর একটু দূরে তার কাছে কিন্তু আগুনের তাপ যায়। অর্থাৎ যে কোনো যুদ্ধ সেটা বিদেশে লাগবে, সেটার প্রভাব অন্যখানে পড়বে, কারণ গ্লোবাল ভিলেজ তো গোটা বিশ্ব এখন, আর ইন্টার কানেক্টেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট। অর্থনীতি শুরু করে পলিটিক্স সবটাই তো এখন আপনার পারস্পরিক, এক দেশ আরেক দেশের উপর যেমন সংযুক্ত তেমন নির্ভরশীল। আর বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ, যাদের ইকোনমি বেশিরভাগ ক্ষেত্রে আমদানি নির্ভর হয়, তাদের বাইরের যুদ্ধের প্রভাবটা তাদের উপর সরাসরি পড়ে যায়। আপনি এর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে দেখছেন আমাদের কী দশা হয়েছে। ইভেন কোনো অতিমারি মহামারী হইলে সেটাও যদি বাইরে শুরু হয়, তারপরে আমরা এটাতে আটকা পড়ে যায়। সেই কোভিড আসলো চায়নার থেকে, কেউ তো রেহাই পায়নি। অতএব বিদেশে যুদ্ধ বিদেশে চলছে। সবচেয়ে বড় জিনিসটা হইল মাস্তান যদি রাষ্ট্রপ্রধান হয়, মাস্তানি যদি চলে, তাহলে এইগুলো গায়ে পড়ে আপনার সাথে যুদ্ধ করবে। যেমন ট্রাম্প তো একটা মাস্তানি করতেছে, গায়ে পড়ে যুদ্ধ লাগাচ্ছে, এক এক সময় এক একটা মোড়লগিরি বিশ্বের। আর বাকি হলো যাদেরকে এরকম বশীভূত করার জন্য যুদ্ধ করে ইরানকে নিয়ে, এরা কোনটা না করেছে। সিরিয়া শেষ করে দিয়েছে, লেবানন শেষ করতেছে, ইরাক শেষ করেছে। এখন ইরান একটু ওখানে সহি সালামতে বা ইজ্জত টিকে থাকতে চাইলেও সেটাকেও শেষ করতেছে। ইসরায়েলকে প্রতিষ্ঠিত করবে, গোটা মুসলিম দেশ শেষ করবে। এটার মুসলিম বিশ্ব তো আবার এক নাই, তারাও আলাদা হয়ে গেছে। অতএব সেখানকার প্রভাব, আমরা তাদের থেকে যেসব জিনিস আনি, আমাদের লোকজন তাদের সেখানে যারা খাটে, আমাদের যে রেমিটেন্স যোদ্ধা, সবাই তো এফেক্টেড হচ্ছে। অতএব বাইরে যুদ্ধ হচ্ছে, কিন্তু তার ফল, তার প্রভাব আমাদের উপর পড়ছে। আমাদের উপর আবার একটাতে যদি পড়ে, যেটা বললেন আপনি, বিশাল সার্কেলে সবটাতে আসবে। এক তেলের দাম যদি বাড়ে, তেল রিলেটেড সবটাতে আসবে। তাহলে বাস চলে, ট্রেন চলে, তাহলে প্লেন চলবে, বিদ্যুৎ চলবে। এইভাবে সবটা রিলেটেড হয়ে গেলে এটার জন্য ইন্টার কানেক্টেড এবং সবগুলা এফেক্টেড হলো। এই এফেক্টেড হওয়ার কারণে জনজীবনে আরেকটা চাপ পড়তেছে, সাংঘাতিক রকমের চাপ পড়তেছে। শুধু গাড়িতে বা আপনার যানবাহনের তেলের লাইন সেটা তো না, তার বাকিটা এখন দাম বাড়ানোর পরে। আর আমাদের দেশের তো একটা সংস্কৃতি আছে, লোভী ব্যবসায়ীরা, এরা সুযোগ খোঁজে। আমরা কখনো নিজেদের জাতিসত্তাতে স্বাধীনভাবে বা মুসলিম হিসাবে বা ধর্মীয় অনুভূতিতে, যেটা হিন্দু হোক খ্রিস্টান হোক, যে বাইরের মতো করব সেটা তো করি না। আমরা সুযোগ পেলেই করি। এই যে ট্রাকের থেকে তেল পথের দোকানে বিক্রি করে দিচ্ছে, কেউ আবার ড্রামে করে জমিয়ে রাখতেছে। এখন তো শোনা যাচ্ছে যে এগুলো একটা সিন্ডিকেট বা ব্যক্তি লোভে তারা আগের থেকে টের পেয়েছে, দাম তো বাড়বেই, যুদ্ধ যখন লাগছে দাম বাড়বে, অতএব সেভাবে করবে। এখন নাভিশ্বাস উঠবে গরিবের, নিম্ন মধ্যশ্রেণী এবং গরিবের উপর বেশি চাপ পড়বে।